বেশি কম্বল আমার সাথে দিবে না। যে দাবি খাটের মধ্যে ঘুমাইতাম, এই খাট থেকে আমার নামায়া দিব রে। 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা দিয়া যেই ঘর সাজাইলাম রে, এই ঘর থেকে আমার বের করে দিবে রে। বাড়ি জায়গায় বাড়ি থাকবো, ঘর জায়গায় ঘর ফইরা থাকবো রে। কিন্তু আমি চলে যাব ওই বাড়িতে, যে বাড়িতে 4 জন 4 কাঁধে করে লইয়া যাইব, যে বাড়ির নাম হলো কবর। এই মাহফিল কবরবাসী স্মরণের মাহফিল রে। এই কাইতলা গ্রামের কত মুরব্বী কবর দেশে শুইয়া রয়েছে রে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে, আরে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। জীবনের শেষ গোসল করায়া দিবে। এখনো বুঝি ভাষাটা মনটা নরম হয়েছে না। গুনাহ করতে করতে বুঝি রে, এই মন রে পাথর বানাইলি। এই জীবনে কত গোসল করলি রে, ও কাইতুলা গ্রামের বাবারা বন্ধুরা রে। পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমার মশারি টাঙ্গাইয়া। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, জবানটা খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে নি, কন্যা কন্যা আল্লাহ আমার গুনাহ কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও দয়ালো নবীর খাতিরে। আল্লাহ আমরা সবাই তুমি মাফ কইরা দাও, আল্লাহ আমরা সবাই তুমি ওলি বানায়া দাও। এই জীবনে কত গোসল করলি রে, ও কাইতলা পূর্ব পাড়া পাণ্ডব সরকার বাড়ির বাবারা বন্ধুরা রে। গোসল গানাই ঘুরিয়া ঘুরিয়া, আরে এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। আল্লাহ জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায়া দাও। জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলা রুমে আসে, সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় রে, মার কথা যখন মনে হয়, বাবার কথা যখন মনে হয়, আমার প্রবাসী ভাইগুলি কাইদা কাইদা বালিশ ভিজায় রে। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও। আমার প্রবাসী ভাইদেরকে
আল্লাহ তুমি রিজিক বাড়ায়া দিও। এই কাইতলা গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ কইরা দাও। এলাকাবাসীর কবরবাসীর কবরের আযাব মাফ কইরা দাও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত পিছে আমিন আমিন কইরা কাঁদতাছে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দন্ন মায়ের দন্ন সন্তান হাজী মোহাম্মদ আবুল বাশার সরকার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। হাজী মোহাম্মদ আবুল বাশার সরকার সাহেবের বংশের কবরে আযাবে দিও না। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আমার মহব্বতের মানুষ ধন্য মায়ের ধন্য সন্তান মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। হাফেজ আব্দুল আজিজ সাহেবের বংশের যতগুলি মানুষ মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেবের বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ কারো কবরে আযাবে দিও না। আল্লাহ গো আমার এক প্রবাসী ভাজন দন্ন মায়ের দন্ন সন্তান মোহাম্মদ জালাল মিয়া জালাল সরকার কবরবাসীর জন্য দোয়া চাইল, আব্বার জন্য দোয়া চাইল, বংশের জন্য দোয়া চাইল। আল্লাহ যারা অন্ধকার কবরে শুইল আল্লাহ কারো কবরে আযাবে দিও না। কোন না আব্বা আম্মার কবরে আযাব কোনায় আব্বা আমার কবরে আযাবে দিও। কাইদা কাইদা কোনা দাদা দাদি কবরে আযাবে দিও না। মার ফাগুলেরা বাবার ফাগুলেরা আমি গুনাহগারকে হাত দিয়া 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 দোয়া চাইলো আল্লাহ কারো কবরে আযাবে দিও না। আল্লাহ মোহাম্মদ জালাল মিয়া যিনি বিদেশের বাড়িতে এই জালাল সরকারকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও, মানের সম্মান ইজ্জতে রাখিও, সংসারটার মধ্যে তুমি শান্তি দান করে দিও গো আল্লাহ। আমার মহব্বতের মানুষ ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ সুহাগ মেম্বার সাহেব দোয়া চাইবে। আল্লাহ জনাব মোহাম্মদ সুহাগ মেম্বার সাহেবের মা এবং বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাবার কুল বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ কারো কবরে আযাবে দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বাচ্চা আছে তুমি নেক হায়াত দান করো গো আল্লাহ। সৈয়দ জনাব মোহাম্মদ ইকবাল সাহেবের জন্য দোয়া চাইও আল্লাহ। সৈয়দ জনাব মোহাম্মদ ইকবাল সাহেবের বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ কারো কবরে আযাবে দিও না। আল্লাহ তাদেরকে বহু সম্মান দিয়েছ, আরো বেশি বেশি করে সম্মান বাড়ায়া দিও গো আল্লাহ। কত গুনাহ করছি মাপুত গো বলে কোনা কত গুনাহ করছি মাপুত গো বলে মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির। অনেক কি দোয়া চাইছে
আল্লাহ কয়জনের নাম বলবো? আল্লাহ তুমি তো মানুষের মনের খবর জানো, দিলের খবর জানো, অন্তরের খবর জানো। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চাইলো, আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ধন্য মায়ের ধন্য সন্তান সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব, আল্লাহ এই প্রধান অতিথি সাহেবের বংশের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করেন গো আল্লাহ। সবাই বলি নূরুন নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ। ধনে গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিব না, কোন আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেবকে আল্লাহ আপনি নেক হায়াত বাড়ায়া দিয়েন, আল্লাহ বংশের কবরে আযাব আপনি মাফ করে দিয়েন। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সরকার সাহেবের জন্য দোয়া চাইলেন, আল্লাহ তিনির বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিয়েন না গো আল্লাহ। মাবুদ ধন্যবাদ, ধন্য সন্তান মোহাম্মদ কামরুল সরকারকে আল্লাহ আপনি নেক হায়াত বাড়ায় দিয়েন, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ এই কামরুল বিহারে কিন্তু বিহার জমিনে নাই, কবরবাসী হইল আল্লাহ গো, কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। মরহম এই কামরুল সাহেবের কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও। বলি নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। আল্লাহ সবাইকে একবার হলো আমার নূরের নবীরে দেখায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আমার কবর আযাব মাফ করে দেন, এলাকাবাসীর কবর আযাব মাফ করে দেন, সমাজবাসীর কবর আযাব মাফ করে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, দোয়া চাইলেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকের মাহফিলে যারা হাত দিছাইলো, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আমরা সবাইকে আপনি রিজিক বাড়ায়া দেন। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিয়েন, পবিত্র মাহে রমজান মাসে দিয়েন গো আল্লাহ। অনেকেই দোয়া চাইছে, আল্লাহ আপনি তো মনের খবর জানেন, দিলের খবর জানেন, অন্তরের খবর জানেন। কয়জনের নাম বলবো আল্লাহ? যে যে আশা নিয়ে দোয়া চাইছে, মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর আপনি একটু সামনের দিক আওগায়া বসেন, খালি জায়গাগুলি পূরণ করে বসেন, আর 5টা মিনিট একটু আল্লাহর জিকির করেন, পরিবেশটা সুন্দর করে বসেন। আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবীজি আপনায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল নবীজি আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি আপনায় না পাইলে আমার মানব জীবন বিফল নবীজি আপনায় না পাইলে আমার মানব জীবন বিফল আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল নবীজি আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 জিজালাম অন্তরে জলে গো মুর্শিদ অন্তরে জলে সেই জালাকে ঠান্ডার হবে বাজার জলে দিন মাশাআল্লাহ আল্লাহ 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 মোরে সেই জালাম অন্তরে জলে গো মুর্শিদ অন্তরে জলে সেই জালাকে ঠান্ডার হবে বাজার জলে মাশাআল্লাহ এক নজর তুমি দেখিলে মাশাআল্লাহ এক নজর তুমি দেখিলে মাশাআল্লাহ এক নজর তুমি দেখিলে ঠান্ডা হয়তো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাসে না রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মঞ্জুর চান তোমায় না দেখিলে বাসে না রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে আমারে বলিবার মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে আমারে বলিবার মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তোলার মানুষ যে যায় বলক সার বহনা প্রেম জীবনে নবীনগরের মানুষ যে যায় বলক সার বহনা প্রেম জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না আমার বলেবার মুর্শিদ কেমন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
জীবনে গাইতলা গ্রামের মানুষ যে যায় বলক সারব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদ কেমন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমার সকের জলে বুকবাই সাজায় মনে হইছে মাশাআল্লাহ সমাজে যে যায় বলক সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যায় বলক সারব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলা পয়রা অন্তর হইল জামাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার চরণে মায়া যদি লাগের বান্দুর ঠাই দিও তোমার চরণে আমার বলেবার মুর্শিদ কেমন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করলাম এবং সবাইকে নিয়ে দোয়া করলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? এই দোয়াতে মোনাজাতে আপনারাও কেঁদেছেন, আমিও কেঁদেছি। এমনও হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আপনাদের আমাদের জীবন জিন্দেগীর গুনাহটি আল্লাহ মাফ করে দিয়া ওলি বানায়ও বাড়িতে দিতে পারে। পারে কি পারে না? তো আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কাইতলা পূর্বপাড়া পাণ্ডব সরকার বাড়ির যুবক ভাইদের উদ্যোগে, এই যুবকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান হাজী মোহাম্মদ আবুল বাশার সরকার, পাণ্ডব সরকার বাড়ি, আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মেহমানগণ এবং আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা ধন্য মায়ের ধন্য সন্তান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আরো রয়েছেন হযরত মাওলানা কারি মেহেদী হাসান লেমতাবাদী সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? মাশাআল্লাহ। বসার সুযোগ কে দিলেন? আমি জানি এই কাইতলা গ্রামে নবী ওলির ভাগলের অভাব নাই। জোরে কোন মারহাবা। কারণ আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদের চাওন আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। প্রেম আছে যাহার গায়ে, দেখলি তারে চেনা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষের দেখবেন তার চেহারার দিক তাকাইলে মায়া হয়। কি হয়? কথা বলে কি হয়? তার চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি একটা হাসি ভাব থাকে। মুস্কি হাসি দেওয়া সেটাও নবীর সুন্নাত। আবার কিছু কিছু মানুষ দেখবেন মুখটার এমনি আন্দার করে তৈরি রাখে, মনে উত্তরে হাসটা করে রাখছে। এমন কিছু লোক আছে না বাজান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিক বহু বিদুর্মীরা যখন তাকাতেন, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে এত মায়া ছিল, তারা দেখেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যেত। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এক ভাই আরেক ভাইকে সালাম দিলে সালামটা দেওয়ার পর পরই সেটা মুস্কি হাসি দিয়ে ভাইজান হ্যাঁ কেমন আছেন বলে না। আবার দেখবেন অনেক আছে মুখটারে নান্দাই করে তৈরি, চেহারাটাও কালা, তার ভিতরটাও কালা, মুখটাও কালা। আসেনি কিছু লোক? অহংকার হচ্ছে পতনের মূল। জোরে বলুন কথা ঠিক কিনা? হিংসা, অহংকার এগুলি দূর করে দিতে হবে। বলুন বাজার আজকের মাহফিলে আপনারা যে বসলেন, এই সুযোগটা দিল কে? কথা বলেন, সুযোগ দিল কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আসার বসার সুযোগ দিলেন, নবীর মুহাব্বতে দরুদ শরীফ পড়ার মতো শক্তি দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? আর জোরে বলুন দরকার আছে কি নাই? তো আমরা সবাই উচ্চ আওয়াজে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? কথা কেন বাড়ে না কমে? আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন, কষ্ট হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। فبأي آلاء ربكما تكذبان؟ فبأي ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোন পথ আছে? আরো জোরে বলুন, কোন পথ আছে? আমার বড় বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কো, বান্দারে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমরা আমার নিয়ামত পাইয়া বেশি বেশি করে শুকরিয়া আদায় করো।
যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। এর মধ্যে বাজার আমরা একটা বড় নিয়ামত পাইলাম। হুজুর এত বড় নিয়ামতরা আবার কি? এত বড় নিয়ামতরা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবাসা আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। আমার বাবারা বন্ধুরা রে, আল্লাহ যে আপনার নবীর উম্মত বানাইলো বাজান, এতে আপনারা খুশি না বেজা? জবানটা খুইলা বলি খুশি না বেজা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো যেই মায়ার নবী নূরের নবী গো আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো যেই মায়ার নবীরা আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো সেই মায়ার নবীজির কদম মুবারক সেই জায়গার মধ্যে লাগতো, ওই জায়গাটা বাজান রহমতে বরকতে ভরপুর হয়ে যেত। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আশিকে মঞ্জুর কে বলবে আমার রাসূলের ঈশান, আশিকে মঞ্জুর কি বলবে আমার হাবিবের। আরে যাহার জুতার ধুলার তোরে, আরে যাহার জুতার ধুলার তোরে আরশ পেরেশান, আশিকে মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান, আশিকে মঞ্জুর কে বলবে আমার হাবিবের। দুনিয়াতে কামলিওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, বলো দুনিয়াতে কামলে রোজ হাসরে মুকুটওয়ালা, তিনি এতিম হলেও বটে আরে বাদশাহ দু জাহান, আশিকে মঞ্জুর কে বলবে আমার হাবিবের ঈশান, আশিকে মঞ্জুর কে বলবে আমার হাবিবের। কি বাজান খারাপ লাগতেছে নাকি? বাবারা বন্ধুরা রে, এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো। আমার বাবারা বন্ধুরা রে, যেই মায়ার নবীকে আমার আল্লাহ নিজে সম্মান দিয়েছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু মায়া করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জবানটা খুলে বলি আল্লাহু আকবার। কি বাবা, পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? এটা তো মায়া করে পড়ুন। ওয়ামা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত মজা পবিত্র কোরআন তিলাওয়াত। এই আয়াত, এদিক তাকান, এই আয়াতে আমার আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আচ্ছা বলুন তো, আমার নবী রহমতরা ছোট না বড়? কথা কইতেন না বাজান, ছোট না বড়? একটা জগতের কথা বলেন নাই, দুইটা জগতের কথা বলেন নাই, তিনটা জগতের কথা বলেন নাই। আমার আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ। বাজারে রে, ওই নবীকে যদি আপনি সম্মান করেন, আপনার সম্মান বাড়বে না কমবে? ওই নবীকে যদি আপনি তাজিম করেন, আপনার সম্মান বাড়বে না কমবে? ওই নবীকে যদি বাজান আপনি মহব্বত করেন, আপনার সম্মান বাড়বে না কমবে? বাজানে রে, আমার মায়ার নবীকে মহব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মায়ার নবীকে মহব্বত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন সকল সাহাবায়ে কেরামগণ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আমার নবীরে যদি এক নজর না দেখত গো, সাহাবীরা আমার নবীর প্রেমে তারা পাগল পারা হয়ে যাইতো। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে বলি বাজার আল্লাহু আকবার। আমার নবীকে মহব্বত করতেন বাজান সকল সাহাবায়ে কেরামগণ। বাবার বন্ধুরা রে, আমার নবীর প্রেমে সাহাবীরা জানও দিছে। কি? সাহাবীরা জানও দিছে, আবার আমার নবীর মহব্বতে সাহাবীরা মালও দিছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান, আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম আপনারা শুনেছেন, যে সাহাবীটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মহব্বতে ঘর থেকে তিনি সুইটা পর্যন্ত বের করে দিল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা রে, মদিনা মনোয়ারা 3 রাত 3 দিন পর্যন্ত আমার মায়ার নবী নিখোঁজ। আমার নবীর কোনো খবর নেই। সাহাবীরা যে নবীর জন্য কি করছে, আর আমরা উম্মত হইয়া বাজার নবীর জন্য কি করি? আমার মায়ের নবী গো 3 রাত 3 দিন পর্যন্ত নিখোঁজ। আমার নবীর কোনো খবর নাই। আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত
উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আমার বাবারা বন্ধুরা রে, নবীর সকল সাহাবায়ে কেরামগণ আমার নবীর জন্য কাঁদে। 3 রাত 3 দিন পর্যন্ত আমার মায়ার নবী নিখোঁজ, নবীর কোনো খবর নাই। হযরত ওমর কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। দাড়ি মোবারক বেবে পানি পড়ে গো, আর তারা শুধু নবী নবী করতে থাকে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী, বলো দয়ার নবী মায়ার নবী কোথায় আছে লোকায়া, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, বলো দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। ও নবী গো আপনার কথা মনে হইলে গো, কোনা নবী গো আপনার কথা মনে হইলে গো, চোখের জল বুগবাই সাজায়, বলো চোখের জল বুগবাই সাজায়। আমি কেমনে থাকি সহিয়া, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। সবাই জবানটা খুলে বলি মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আর চোখের পানি ছাড়ে, আর নবী নবী বলে বিনায়া বিনাইয়া কাঁদে। সবাই জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজার আমার নবীকে একজন সাহাবী, যে সাহাবীটা হত্যা করতে গিয়ে, আমার নবীকে কতল করতে গিয়ে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই সাহাবীটার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই হাতের মধ্যে একটা তরবারি লইয়া গো ঘর থেকে বের হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, দাড়ি মোবারক বেবে পানি পড়ে। বাবারে বন্ধুরা রে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী বলে কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হাতের মধ্যে একটা তরবারি, এই তরবারিটা নিয়ে তিনি বের হয়ে গেলেন। আমার বাবারা বন্ধুরা, তিনি ঘুরতেছে মদিনার অলিতে গলিতে, আর নবী নবী বলে তিনি বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আর তিনি বলতেছেন, ও মদিনার মুনাফিকিরা রে, মদিনার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আর তিনি কাঁদতেছে। আমার মনে হয় মদিনার মুনাফিকিরা আমার নবীকে হত্যা কইরা ফেলছে, মনে হয় মদিনার মুনাফিকিরা আমার নবীকে মাইরা ফেলছে। এই বলে রে তিনি জোর করে একটা শব্দ করলেন, মানে বিকট একটা আওয়াজ দিয়ে বললেন, আমার নবী কই, আমার নবী কই রে,
এ মদিনার মুনাফিকিরা, যদি আমার নবীকে ভের না করে দিবি, আমার এই তরু বাড়ি থেকে তোরা কেউ রেহাই পাইবি না, আমার এই তরু বাড়ি থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। দে রে দে, আমার নবীরে ভের করে দে। যদি আমার নবীকে ভের না করে দিবি গো, আমার এই তরু বাড়ি থেকে তোরা কেউ রেহাই পাইবি না। এই বলে তিনি কাঁদে আর চোখের পানি সারে। আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তিনি কাঁদে আর চোখের পানি সারে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর কান্দো না, আসো আমরা নবীকে খুঁজতে থাকি, আমার নবীর সন্ধান হয়ে যেতে পারে। সবাই জবানটা কইলা বলি সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে এক নজর না দেখলেই তারা পাগল পাড়া হয়ে যাইতেন। সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আমরা তো নবীর উম্মত। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সেই জন্য আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করবে, সে আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইলা, ওই নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? জবানটা খুইলা বলি, চাই কি চাই না? নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, এরকম তৌফিক যেন আল্লাহ দান করে। আমরা সবাই বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী সাহেবের আগমন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী সাহেবের আগমন কাইতলা গ্রামের পক্ষ হতে, কাইতলা গ্রামের পক্ষ হতে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন। কি প্রধান বক্তা দিকে কি আপনি খুশি না বেজা? প্রধান বক্তার আগমন।